যারা কবরে ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, পরীক্ষায় ফেল, তাদের ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা আসবে, এরা মিথ্যা বলেছে, আমার এই বান্দারা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও, তারটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়ার পাপ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি তাকে আলমে বরজখে দেওয়া হবে। শাস্তির তীব্রতা এত বেশি হবে, ও মনে করবে এটাই জাহান্নাম। ফেরেশতারা তাকে জানাবে, না এটা জাহান্নাম নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। মানুষ যখন ছোট বিপদে থাকে, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ছোট ছোট বিপদটাকে নিজের কাছে বড় মনে হয়। প্রেজেন্ট উপস্থিত যেই বিপদ আমাদের সামনে থাকে এটাকে বড় মনে হয়, কিন্তু যখন ওর চাইতে বড় বিপদের খবর আসে, অনেক ছোট বিপদের কথা আমরা ভুলে যাই। হয় কি হয় না বলেন? আপনি অসুস্থ আছেন, হাতে পায়ে ব্যথা আছে, এই মুহূর্তে শুনছেন বড় কোনো বিপদের খবর, দেখবেন ওই ছোট বিপদের কোনো কথাই আপনার মনে নাই, ওটা তখন আরাম লাগবে। তারা ওই জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, কিয়ামত যেন কায়েম না হয়। যতই তারা দোয়া করুক কাজ হবে না। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে দীর্ঘকাল থাকা লাগবে, কিন্তু অনন্তকাল নয়। একটা সময় আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই লোকটা এই দুনিয়া থেকে সর্বশেষ বিদায় নিবে, তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকা লাগবে। কমপক্ষে 40,000 বছর তাকে আলমে বরজখ, সোজা হিসাবে যা আমরা বলি কবর জগতে, তাকে থাকা লাগবে। একটা সময় আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। 2 বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার যখন দিবেন, কি হবে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, এই ফুৎকারের মাধ্যমে মানুষের এই পৃথিবীর অবস্থান, এই পৃথিবীতে বসবাস, এই পৃথিবীতে তাদের আবাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী ওই সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। সব প্রাণী মৃত্যুবরণ করবে, মানুষ মারা যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটার মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে তা না, দাঁড়ায়া নতুন এক পরিবেশ, ডানে বামে তাকায় দেখতে থাকবে, কি হইতেছে এইগুলা, কি দেখতেছি এইগুলা। আল্লাহ তাআলা ছিল, তারা তাদের আযাবের কথা ভুলে যাবে। তারা মনে করবে, আমরা মনে হয় এতকাল ঘুমায়াছিলাম। ফেরেশতারা অথবা মুমিন বান্দারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন, যেই দিবসের কথা বললে বেঈমানরা হাসাহাসি করতো, বলতো আমরা মারা যাব,
মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে আবার আকৃতি দেওয়া হবে, আমাদেরকে বিচার করা হবে, এসব সব বানোয়াট কথা। এ ধরনের লোক আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে না নাই? নিঃসন্দেহে আছে। কিয়ামতের অবস্থা কেমন হবে, কতটা ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের, মানুষ কতটা আতঙ্কিত হবে। নবীজি বলেন কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কঠিন এক অবস্থা। ওই দিনটা সাধারণ দিনের মতো হবে না, এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার কমপক্ষে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান এক একটা দিন হবে, লম্বা এক সময়। ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। সর্বশেষ পরিস্থিতি বিচার আচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যত দলে, যত মতে, যত মতাদর্শে, যত ধর্মে এই পৃথিবীর মানুষ বিভক্ত হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। জাহান্নামীদের মধ্যে একদল অনন্তকাল জাহান্নামে থাকবে, আর একদল দুনিয়ায় পাপাচারে লিপ্ত ছিল কিন্তু ঈমান ছিল। এই পাপাচারের শাস্তি ভোগ করার পরে এরাও জান্নাতে চলে আসবে। তাহলে মূলত দল দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যারা বামপন্থী, যারা বাম দিকের দল, এরা জাহান্নামী। আসহাবুল ইয়ামিন যারা, এরা হলো জান্নাতি। আসহাবুশ শিমাল, এরা জাহান্নামী। আর দুনিয়াতে মানুষেরা যেই কর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ব্যক্তির পাপের পরিপূর্ণ শাস্তি কাউকে প্রদান করেন না। আবার দুনিয়ায় কেউ যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দেন না। কারণ দুনিয়া ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ভালো কাজ করেছে তাকে ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, যে মন্দ কাজ করেছে তাকে কিয়ামতের দিন তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যা দেওয়া হয় এটা অতি অতি সামান্য, সেটা ভালো কাজের হোক আর মন্দ কাজের হোক। এজন্য যারা আসহাবুশ শিমাল, যারা জাহান্নামী, এরা তাদের কর্মের কারণে আটক থাকবে, আবদ্ধ থাকবে। কোথায়? বলে জাহান্নামের মধ্যে। তাহলে দুনিয়ায় মানুষকে তার বদ আমলের পূর্ণ শাস্তি দেওয়ার জায়গা কোথায়? বলেন জাহান্নাম। কোথায়? জাহান্নাম। লম্বা কথা, আমি অল্প কথার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা পাপী, পাপাচারে লিপ্ত ছিল, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডান দিকের দলের লোক, তারা নয়, কারণ তারা তো জান্নাতি। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাসরের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, কত চিন্তিত ভীত থাকবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে। পৃথিবীতে প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্যই কষ্ট করে, পরিশ্রম করে। স্বামী তার স্ত্রীর জন্য করে, সন্তান মা বাবার জন্য করে। দুনিয়াতে কোনো সন্তান যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সন্তানকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য যদি পিতার জীবন দিতে হয়, পিতা ওই সন্তানের কল্যাণের জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করে না। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে পালাবে, কেউ চাইবে না কোনো পরিচিত কারোর সাথে তার দেখা হয়ে যায়। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে, তখন দুনিয়ায় যারা পরিচিতি ছিল সবাইকে খুঁজতে থাকবে। কিন্তু সবাইকে খুঁজে তো আর জান্নাতে পাবে না। পাবে নাকি? সবাইকে খুঁজে জান্নাতে পাবে না। কারণ দেখা যাবে তার অনেক বন্ধু, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে। দেখার জন্য জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা দেখায় দিতে পারবে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা আমাদের জন্য বোঝা সহজ। আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু, সন্তান, ভাই ব্রাদার যদি পৃথিবীর আরেক প্রান্ত আমেরিকায়ও থাকে, তাকে যদি আপনার একটু দেখতে মন চায়, বলেন তো মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ফোন দিলে দেখা যায় কি যায় না? আপনি আপনার এলাকায় বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, আপনি যদি দুনিয়ার অপর প্রান্তেও থাকেন, মোবাইল দিয়ে আপনি আপনার সিসি ক্যামেরা দিয়ে বাড়িতে কে কোথায় আছে দেখতে পারবেন। যেই আল্লাহ মানুষকে এই বুদ্ধি দান করলেন, ওই আল্লাহ জান্নাতে বসায়া জান্নাতীদেরকে জাহান্নামীদের অবস্থা দেখাতে পারবে কি পারবে না? এটা আল্লাহর জন্য অতি সহজ এক বিষয়। মানুষ যখন আরাম আয়েশে থাকে, সে যদি অন্যান্য মানুষের কষ্ট দেখে, তাহলে এই আরাম আয়েশে যে আছে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করে তারা। মানুষ যদি আরামে থেকে অন্য মানুষের কষ্ট দেখে, তাহলে তার মধ্যে এই আরামে থাকার জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বাড়ে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, হায়রে, এ তো আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। একসাথেই তো আমরা চলতাম, একই স্কুলেই তো পড়তাম, একই বাজারেই তো ব্যবসা করতাম, একই এলাকায় তো আমরা খেলাধুলা করতাম। এইবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার মাত্রা বাড়ায় দিবে, বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওরাই আমার সাথী ছিল, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা তারা বাড়ায় দিবে। এইবার জাহান্নামীরা জান্নাতীদের অবস্থা দেখবে। জাহান্নামীরা দেখবে তার বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন অনেকে জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। মনে রাখবেন, অনেক সময় মানুষের কিছু বিষয় দেখার দ্বারা কষ্টের মাত্রা অনুভব হয় বেশি। এমনিই তো জাহান্নামের মধ্যে কষ্টে আছে, আরো যখন দেখবে তার বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, তখন তার মধ্যে শাস্তির তীব্রতা অনুভব হবে বেশি আফসোসের কারণে। আফসোস করবে আর বলবে, আহারে, আমার ওই নামাজি বন্ধুর সাথে যদি আমি আমার সব সময়গুলো কাটাইতাম, আমি যদি আমার মসজিদের ইমামের সাথে সময়টা কাটাইতাম, ওই দিনদার মুত্তাকি তাবলিগওয়ালা ভাই তার সাথে যদি আমি সময়টা কাটাইতাম, আলেমরে যদি বন্ধু বানাইতাম, ভালো মানুষগুলোকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি ওদের সাথেও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে, কষ্টের অনুভব বাড়ে, কষ্টের মাত্রা বেশি অনুভব হয়। দেখা হইল, এইবার কথাবার্তার ব্যবস্থাও আল্লাহ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতের মধ্যে পরস্পর আলোচনা করবে, তাদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। তাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই জাহান্নামীরা কি জবাব দিবে আল্লাহ তাআলা তাও জানায়া দিয়েছে। কত সুন্দর স্পষ্ট কথা যে তারা জবাবে বলবে তারা কেন জাহান্নামী। জান্নাতীরা প্রশ্ন করতেছে,
কোন কারণে বা কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে অধিবাসী বানাইলো? কেন তোমরা জাহান্নামী হইলা? এবার জাহান্নামীরা জবাব দিবে। কি জবাব দিবে? যেই কারণগুলাই তারা জাহান্নামে গেছে, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, জাহান্নামীরা যেই কারণে জাহান্নামী, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি ওইগুলো রাখবো নাকি বাহির করে দিব? জোরে বলেন, রাখবো না বাহির করে দিব? কারণ দুই একজন আছেন নাকি যে হুজুর সবাই তো জান্নাতে যাইতে চায়, আমি একটু জাহান্নামে যাইবার চাই? আছেন দুই একজন? এই ক্যান্ডিডেট মনে হয় নাই এই জায়গায়, গোটা দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না। সবাই জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করে না। সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে আমরা রাজি নেই। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লি কারে বলে? সপ্তাহে একদিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রত্যেক জায়গায় একই অবস্থা, বিশেষ করে আমাদের ঢাকা শহরে 6 তলা 7 তলা মসজিদ, মহল্লার মসজিদ, জুমার দিন সব ভরে যায়। শুধু তাই না, মসজিদে যত মানুষ রাস্তায় তার চাইতে আরো বেশি। যেই মহল্লায় এত মানুষ জুমার নামাজে হাজির হলো, তার মানে এই মানুষগুলো মহল্লার মানুষ, সবগুলোর উপরে নামাজ ফরজ। কিন্তু দেখা যাবে কি হবে, ওই দিনই জুমার দিন শুক্রবার আসরের নামাজে 5 তলা তো বহু দূরের কথা, নিচের তলার 5টা কাতারও আসরের নামাজে ভরে না। তাহলে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রকৃতপক্ষে মুসল্লি তো হলো সে, হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। তার ব্যস্ততা যতই থাক না কেন, নামাজের সময় হলে সে আর স্থির থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো যাদের কলব, যাদের হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যে সব সময় মসজিদের মধ্যে থাকতো তা নয়। তাহলে মসজিদের সাথে হৃদয় সম্পৃক্ত ছিল কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় যারা যুবক আছেন, তরুণ আছেন, যুবক আছেন যারা, অনেকের বন্ধু বান্ধব হয়তো প্রবাসে আছে, বিদেশে আছে, আছে না এরকম? অনেকের সন্তান বিদেশে আছে, প্রবাসে আছে। এইবার মাঝে মধ্যে যখন ওই প্রবাসী বন্ধুদের সাথে কথা বলে, মা বাবার সাথে কথা বলে, কথা বলার একটা পর্যায়ে এমন কথা বলে, বলে বন্ধুরে, আমার দেহটা পড়ে রয়েছে সৌদি আরব কিন্তু মনটা পড়ে রয়েছে বাড়িতে। বলে না এরকম? বলে আমি আছি এই জায়গায়, আমার মন আছে গ্রামের বাড়িতে, আমার দেহটা পড়ে রয়েছে এইখানে। তার মানে তার অন্তর ওই জায়গায় নাই। এই বিষয়টা এরকম যে নামাজি ব্যক্তি যে আরশের ছায়ায় স্থান পাবে, সে 24 ঘন্টা মসজিদে থাকে না, কিন্তু সে যেখানেই থাকুক না কেন তার অন্তর থেকে মসজিদ কখনো বাহির হয় না। সে যখন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, তার চিন্তায় থাকে কর্ম যত থাক, যত ব্যস্ততা থাক, ব্যবসা থাক, কৃষি কাজ থাক, অন্যান্য যত কাজ থাক, সিএনজি চালানো থাক, জোহরের ওয়াক্ত হবে, আজান হবে, আর কোনো কাজ হবে না, মসজিদে যেতে হবে। জোহরের পরে বের হলো, ওই একই নিয়ত যে যত ব্যস্ততা থাক, আসরের নামাজ বাদ দেওয়া যাবে না, মসজিদে আসতে হবে। আসরের নামাজ পড়লো, এরপরে চিন্তা মাগরিবের নামাজে মসজিদে আসতে হবে। মাগরিব পড়লো, যত ক্লান্তি থাক ঘুমায় যাওয়া যাবে না, এশার নামাজ মসজিদে আসতে হবে। এশা পড়ে ঘুমাইলো, চিন্তা যত ঘুম গভীর হোক না কেন, ফজরের নামাজ মসজিদে যাইতে হবে। আল্লাহু আকবার। লোকটা যদিও মসজিদে নাই, কিন্তু তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে না নাই? আছে। এই জন্য নামাজি যারা, প্রকৃত মুসল্লি যারা, এরাই মূলত আরশের ছায়ায় স্থান পাবে। মুসল্লি হলে তো লাভ, 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে না নাই? আখিরাতের লাভ থাক, আগে একটু দুনিয়ার লাভ আমরা শুনি। আচ্ছা, দুনিয়াতে মানুষ ব্যস্ততার কারণে নামাজ পড়ার টাইম পায় না। বড় বড় বাজারে ব্যবসায়ী নামাজ পড়ে না কেন? বলে ব্যবসার ব্যস্ততা, এত কাস্টমারের ভিড় যে আমি নামাজ পড়ার সময়ই পাই না, এরকম বলে কি বলে না? সিএনজি চালায় নামাজ পড়ে না কেন? বলে যাত্রী টানতে টানতে নামাজ পড়ার টাইম পাই না। আরেকজন নামাজ পড়ে না, বলে কেন? বলে সুদের ঋণ উঠাইছিলাম, কিস্তির টাকা জোগাড় করতে করতেই তো জান যায়, নামাজ পড়বো কোন সময়? আছে না নাই? তার মানে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ার পেছনে যত কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো
মানুষ নিজের জীবন উপকরণ তথা রিজক অন্বেষণের জন্য নামাজ পড়ার টাইম পায় না। কথা বুঝতে পারছেন তো? সিএনজি ওয়ালা সিএনজি কেন চালায়, দোকানদার দোকানদারি কেন করে, ব্যবসায়ী ব্যবসা কেন করে, চাকরিজীবী চাকরি কেন করে, কৃষিজীবী কৃষিকাজ কেন করে? শখে করে না, করে রিজিকের জন্য। ঠিক কিনা বলেন? এবার যদি এটাই হয়ে থাকে, একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। বলেন তো রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক পাওয়ার পদ্ধতি যদি আল্লাহ বলে দেয়, এর চাইতে আর উত্তম পদ্ধতি কোনো কিছু হতে পারে নাকি? সেজন্য আল্লাহ প্রদত্ত ফর্মুলা যদি অনুসরণ করি, তাহলেই বরকতময় রিজিক পাওয়া যাবে। রিজিক কিসের মধ্যে, কোন মাধ্যমে অর্জিত হয়? অনেকগুলো মাধ্যমের কথা আছে। আমি যেই মাধ্যমটার কথা বলবো, সালাত তথা নামাজের মাধ্যমে রিজিক পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তবে এই নামাজ একা পড়লে হবে না, মুসল্লি একা হলে হবে না, ঘরের মানুষগুলাকেও মুসল্লি বানাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোনো অভিভাবককে ছাড় দিবেন না। প্রত্যেকটা অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। তাহলে বলেন তো, পিতা যদি একা নামাজ পড়ে, অধীনস্থরা যদি নামাজ না পড়ে, কাজ হবে? ধরা খেতে হবে কি হবে না? নিঃসন্দেহে হবে। আরেকটা বিষয়, অভিভাবকের রিজিকে বরকত হবে অধীনস্থদের নামাজি হওয়ার কারণে। একজন অভিভাবক, সে নামাজি, অনেক উপার্জন করে, কিন্তু তার অধীনস্থ যারা, এরা নামাজি নয়, তাহলে ওই বেনামাজিদের কারণে এই অভিভাবকের রিজিককে আল্লাহ বরকত শূন্য করে দিবে। অনেকে মাঝে মধ্যে প্রবাস থেকে ফোন দেয়, বলে যে হুজুর একটু দোয়া করেন। কেন দোয়া কেন? বলে এত উপার্জন করি, বরকত হয় না। অনেক উপার্জন করি হুজুর, বরকত হয় না। স্বাভাবিক প্রবাসে যারা থাকে, এরা কয়েকটা বদভ্যাসে লিপ্ত হয়। এর মধ্যে একটা হলো জুয়া। জিজ্ঞাসা করি, ভাই খোলা মনে বলেন, জুয়া টুয়া খেলেন নাকি? বলে না। কোনো নেশার অভ্যাস আছে নাকি? বলে না। হুজুর কোনো বদ অভ্যাস নাই, নামাজ কালাম ঠিক মতো পড়ি, এরপরেও এত টাকা উপার্জন করি, বরকত নাই। কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, আপনি তো নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, আপনার বাড়ির অবস্থা কি? বলে হুজুর দুঃখের কথা, এত বুঝাই, আমার স্ত্রী পর্দাও করে না, নামাজও পড়ে না, সন্তানগুলাও ঠিক মতো নামাজ পড়ে না। আমি বলি তখন, ভাই আপনি তো ছিদ্র কলসে পানি ঢালতেছেন, কিয়ামত পর্যন্ত ঢালতে থাকবেন, কিন্তু কলস পূর্ণ হবে না। আপনি নামাজি হয়েছেন, অধীনস্থরা নামাজি হয় নাই, আপনাকে আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবে না, এটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিলেন কি, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে মুসল্লি নিজেও হও, ঘরের মানুষগুলারেও মুসল্লি বানাও। তাইলে লাভ কি? দুনিয়ার লাভের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। বান্দা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা। মূল কথা হইল, তুমি নামাজি, ঘরের মানুষগুলো নামাজি, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তাহলে তোমাকে রিজিক দিয়া দিব। এখন বলেন, রিজিকের জিম্মাদারি যদি রাজ্জাক নিয়ে নেয়, রাজ্জাকের কথা অনুযায়ী যদি আমরা নামাজি হয়ে যাই, রাজ্জাক যেই রিজিক দিবেন ওটা যদি অল্প হয়, ওটার মধ্যে পরিপূর্ণ বরকত থাকবে। ঠিক কিনা বলেন? সেজন্য কোয়ান্টিটি এক জিনিস, কোয়ালিটি আর এক জিনিস। পরিমাণ বেশি হলেই যে বরকত হয় তা না, আবার পরিমাণ কম হলে যে জীবন চলে না তা না। পরিমাণ কম হলেও যদি ওর মধ্যে বরকত থাকে, ওই অল্প দিয়েও জীবন যাপন করা যায় কি যায় না? সেজন্য দুনিয়ার লাভ, একটা লাভের কথা বললাম, রিজিক লাভ করা যায়। যেই রিজিক উপার্জনের জন্য মানুষ নামাজ পড়ার সময় পায় না, নামাজ পড়লে সেই রিজিক দেওয়ার
ওয়াদা যিনি দিলেন তিনি কে? এইবার কিয়ামতের ময়দানে কি হবে? নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি আর একটু বাড়ায় বলেন, যার এই হিসাবটা সহজ হয়ে যাবে তার বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? দুনিয়ার নিজাম এরকম, যখন দুনিয়ায় কোনো পরীক্ষা হয়, পরীক্ষার একেবারে শেষ সময় শিক্ষকরা ছাত্রদের কিছু স্পেশাল বুদ্ধি দেয়, টিপস দেয়। কি বুদ্ধি দেয়? যে শোনো, তোমরা পরীক্ষার হলে যাবা, প্রশ্নপত্র আসার সাথে সাথেই লেখা শুরু করবা না, আগে প্রশ্নটারে 3 বার পড়বা। কয়বার পড়বা? 3 বার রিভিশন দিবা। 3 বার রিভিশন দেওয়ার পরে যেই প্রশ্নটা তুমি সবচাইতে সুন্দরভাবে লিখতে পারবা, ওইটা যদি একেবারে 10 নম্বরেও থাকে, ওইটারে প্রথমে খাতায় লিখবা। এরপরে ওর চাইতে যেটা একটু কম পারো এইটা এরপরে ধারাবাহিকভাবে লিখতে লিখতে একেবারে খারাপ যেটা পারো সেটারে সবার লাস্টে লিখবা। প্রশ্নপত্রের সিরিয়াল মেনটেনের দরকার নাই, তুমি যেটা ভালো পারো সেটা আগে লিখবা। এটা হলো নিয়ম, স্যার বলে দিছে এরকম। এবার টিচাররা আগে, ছাত্ররা পরীক্ষার হলে গেছে, সবাই একই জিনিস পড়ছে। পরীক্ষার হলে গিয়ে একজন ওস্তাদের কথা শুনছে, সে যেটা ভালো পারে সেটা আগে লেখছে, নির্ভুলভাবে সুন্দরভাবে উত্তর দিছে। এরপরে যেটা কম পারে সেটা এরপরে লেখছে। এরপরে লিখতে লিখতে লাস্টে যেটা মোটামুটি পারে না, ওটার মধ্যে যা মন চায় তাই লেখা দিয়ে চলে আসছে। আরেকজন চিন্তা করছে যে আমি প্রশ্নপত্রের ধারাবাহিকতা মেনটেন করব। এই চিন্তা করে 1 নম্বরে যেই উত্তরটা দিতে গেছে ওইটা সে ভালো মতো পারে না। যেটা আমি ভালো মতো পারি না সেটা বলতে গেলেও ভুল হবে, লিখতে গেলেও ভুল হবে, ঠিক কিনা বলে? এখন সে প্রথম পেজে লেখছে 10 লাইনের মধ্যে 15 জায়গায় কাটাছিড়া, কিন্তু শেষের প্রশ্নটা লেখছে, উত্তরটা লেখছে একেবারে নির্ভুল। এখন খাতা এক্সামিনারের কাছে গেল, যিনি খাতা দেখেন, প্রথমে যে ভালো লেখছে, নির্ভুলভাবে প্রথমটা লেখছে, দেখে কত সুন্দর, অন্তর ভরে গেছে, নাম্বার তো আর নিজের গাঠের থেকে দিবে না, একেবারে 10-এর মধ্যে 10। কলম তো উপরে উঠছে, ওইটা আর নামে না। একেবারে শেষ প্রশ্নের মধ্যে ওইখানে উত্তর ছিল আর একটা, লেখছে এক কবিতা, ওই জায়গাও 10-এর মধ্যে 6। হিসাব করে দেখা গেল সে পেয়ে গেছে গোল্ডেন A+। একই জিনিস আর একজন লিখছে, কিন্তু তার সিরিয়ালটা এমন হয়েছে যে তার যেটা খারাপ পারে সেইটা আগে লেখছে। প্রথম পেজেই যখন 10 জায়গা কাটা কালি, কালো কালি দিয়ে ভরা, মেজাজ খারাপ হয়ে গেছে, লেখা দিচ্ছে 10-এর মধ্যে 2। শেষ প্রশ্নটা নির্ভুল সুন্দর, আগের জনের চাইতেও ভালো লিখছে, কিন্তু কলম তো নিচে নামছে, ওইটা উঠে না, 10-এর মধ্যে 3। দেখা যাবে শুধুমাত্র ভালোটা আগে লেখার কারণে একজন পেয়ে গেল গোল্ডেন A+। একই উত্তর একই সব, একজন খারাপটা আগে আনার কারণে দেখা গেল তার মোটামুটি পাস করতেই জান বের হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার নিজাম দেখেন, প্রথমটা ভালো হওয়ার কারণে বাকিগুলাকেও ভালো মার্ক দিয়ে দেওয়া হলো। অনুরূপভাবে যখন কারো নামাজের হিসাব ঠিক মতো হয়ে যাবে, বাকিগুলাও আল্লাহ সহজ করে দিবে। কেমন যেন আল্লাহ দেখে নাই, দেখাও না দেখার ভান করবে। অনেক তালিবুল ইলম এখানে আছেন, আপনারা বুঝবেন, হেফজখানায় হোক আর মাদ্রাসার কিতাব বিভাগে হোক, কিছু ছাত্র থাকে যারা লেখাপড়া ভালো মতো করে কিন্তু একটু দুষ্টুমি করে। দুষ্টুমিটা এমন না যে যার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তিযোগ্য দুষ্টুমি না। এখন যেই ছেলেটা লেখাপড়া ভালো পারে, পড়া ঠিক মতো দেয়, সবক ঠিক মতো দেয়, 7 সবক ঠিক মতো দেয়, ওই ছেলেটা যদি প্রস্রাব করতে গিয়া 5 মিনিটের জায়গায় 15 মিনিটও থাকে, ওস্তাদ দেখাও দেখে না, দুষ্টমি করলেও দেখাও দেখে না। কারণ কি? কারণ মূলটা ঠিক আছে, আর শাস্তি যেই দুষ্টমি করতেছে শাস্তিযোগ্য অপরাধ নয়। এই জন্য ওস্তাদ অনেক সময় ওই লেখাপড়া পারনেওয়ালা ছাত্রদেরকে ছোটখাটো দুষ্টমি দেখাও কেমন যেন দেখে না। কিন্তু যেই ছেলেটা লেখাপড়া পারে না, ওর প্রস্রাবে চাপ দিছে, দাঁড়াইছে, হুজুর 1 নম্বরে যাবো, খালি তোর মুতে চাপ ধরে, লেখাপড়ার নামে খবর নাই, খালি মুতস্তই দিন ধর। হ্যাঁ, এই যে এর ছোট জরুরতটা, এটা ওস্তাদের চোখে পড়ে কেন? বলে ওর লেখাপড়া ঠিক নাই, আসলটা ঠিক নাই, এই জন্য ছোটখাটো ত্রুটি বিচ্যুতি খালি চোখে পড়ে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন বিষয়টা এরকম হবে। বুজুর্গানে দিন বলেন, নামাজের হিসাব যখন কারো সহজ হয়ে যাবে, পার পেয়ে যাবে, ঠিক মতো পেয়ে যাবে, অনেক ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান কইরা তাকে মাফ করে জান্নাত দিয়া দিবে। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না। আমরা আমাদের ব্যস্ততা যত থাক,
যত প্রয়োজনীয়তা থাক আমরা নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ খাঁটিটা বলতে হবে। এক জায়গায় তাবলিগ জামাত আসছে, এখন আইসা একজনের এমন তশকিল করা শুরু করছে, 3 চিল্লার লেগে আর ছুটতে পারে না। আর একজনে কানে কানে কয়ে আইসা কয় যে ইনশাআল্লাহ কস এটা দিব। কথা বুঝেন নাই মনে হয়? ওরে তো তশকিল করতেছে যে তুমি 3 চিল্লায় চলো বা 1 চিল্লায় চলো। এখন লজ্জায় না কইতে পারে না, আবার হাও কইতে পারে না। ও একটা টেনশনের মধ্যে পড়ে গেছে না, তখন আরেক বন্ধু এসে ওর কানের কাছে মুখ লাগায় কয় তুই কও যে ইনশাআল্লাহ জামুনে। তার মানে বলেন তো, এই যে ইনশাআল্লাহ বলছে এটা কি আসলে যাওয়ার জন্য বলছে না বাঁচার জন্য বলছে? বর্তমানে ইনশাআল্লাহর পরিভাষা এরকম হয়ে গেছে, একজনকে কিছু বললে সে না কয় না, না না কইয়া কয় ইনশাআল্লাহ। নার পরিবর্তে কি ব্যবহার করে? ইনশাআল্লাহ। এটা ঠিক না, এটা ঠিক নয়। এজন্য অরিজিনাল ইনশাআল্লাহ বলতে হবে যে আমরা আমাদের শত ব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়বো না। নামাজ জান্নাতের চাবি। দৈনিক 1 ঘন্টা সময় লাগে। আমি আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আল্লাহর ঘরে না দেই, আল্লাহর কুদরতি কদমে সাজদা না দেই, তাহলে আল্লাহ তাআলা আমাদের অনন্তকালের জান্নাত দিবেন, এটা আশা করা ভুল। এজন্য 1 নম্বরে জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, জাহান্নামীরা বলবে। আর আমাদের ওয়াদা হবে আমরা মুসল্লি হব। শত ব্যস্ততা আসুক, কষ্ট আসুক, আমরা নামাজ ছাড়বো না। মাঝে মধ্যে ফিলিস্তিনের, ইসরায়েলের জালেমদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অনেক ছোট ছোট বাচ্চাদের ভিডিও আসে। আরে হাতটা পড়ে গেছে, ব্যান্ডেজ বাঁধা, নাকের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো। দেখা যায় ওই অবস্থায় ওই ছোট বাচ্চাটা নামাজ ছেড়ে দেয় না। সেজন্য জীবনের শত ব্যস্ততা যত কিছু থাক, নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। নবীজির কাছে একজন এসেছেন, এসে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার, রোগীর অবস্থা বুঝা প্রশ্নের জবাব দিতেন। দেখা যাইতো একই প্রশ্ন ব্যক্তির পরিবর্তনের কারণে জবাবের ভিন্নতা থাকতো। নবীজি তাকে বলতেছে তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, পরিচিত অপরিচিত মানুষকে বেশি বেশি সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুতঈমুত তাআম, খানা খাওয়াও। কোনো ইস্তার বিন্যাস করেন নাই, বলেন নাই গরিবরে খাওয়াও, ধনীরে খাওয়াবা না, অসহায়রে খাওয়াও, এইরকম নবীজি বলেন নাই। তার মানে বোঝা গেল কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে খানা খাওয়ায়, এই খানা খাওয়ানো এটা উত্তম একটা আমল। যার প্রয়োজন হলে সওয়াব, আর যার প্রয়োজন আছে তাকে যদি খাওয়ায়, বলেন তো সওয়াব বেশি না কম? তার খাবার প্রয়োজন, মিসকিন যে তার তো খাবার প্রয়োজন, ক্ষুধার্ত যে তার খাবার প্রয়োজন। নবীজি বলেন যে এক মুমিন ভাইয়ের প্রয়োজন মিটায়া দিবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন, অসহায়, দরিদ্র যারা, এদের খাবারটা প্রয়োজন। তাহলে আপনি যদি মিসকিন অসহায়দের খাবার খাওয়ান, 2টা কাজ হবে। 1 নম্বর, খানা খাওয়ানোর ফজিলত অর্জন করতে পারবেন। 2 নম্বর, তার প্রয়োজন মেটানোর জন্য সওয়াব পাওয়া যাবে। প্রতিদান আল্লাহ কি দিবেন? বলে দুনিয়া আখিরাতের প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। এজন্য মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। অনেক সময় অনেক দরিদ্র অভাবী মানুষ আমাদের কাছে খানা খাইতে চায়, আমরা তাড়ায় দেই। খারাপ ব্যবহার করা যাবে না। ভালো কথা, এটাও কিন্তু সাদাকা। আপনি 10 টাকা দিয়া যদি তারে খোটা দেন, 100 টাকা দিয়া যদি খোটা দেন, এটা গুনাহ হবে। কিন্তু না দিয়ে যদি তাকে উত্তম ভাষায় ফিরাইয়া দেন, এর দ্বারাও ভালো কথা বলার কারণে সাদাকার সওয়াব পাওয়া যাবে। এজন্য কোন সায়েল যদি আমার আপনার কাছে কিছু চায়, কেউ যদি কোনো কিছু চায়, থাকলে দিব, না থাকলে যদি বন্ধু বান্ধব থাকে তার কাছ থেকে নিয়ে দিব, তাও যদি না পারি উত্তম ভাষায় তাকে ফিরাইয়া দিব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? বলবো ভাই এখন নাই, তুমি পরে আইসো, ইনশাআল্লাহ দিব। বলেন তো, একজন যদি 100 টাকা দিয়ে ওরে বলে ধর তোকে জ্বালায় আর রাস্তাঘাটে আসা যায় না, ধর 100 টাকা, ও এরকম দিল। আর একজন না দিতে পারলো ঠিক, কিন্তু বললো ভাই দিতে পারলাম না, তুমি পরে আসলে আইসো, আমি তোমার দেওয়ার চেষ্টা করব। বলেন তো ওই লোকটা 100 টাকা পেয়ে, ওই খারাপ ব্যবহারওয়ালা 100 টাকা পেয়ে খুশি হবে, নাকি না পাইয়া ভালো ব্যবহারে খুশি হবে? সেজন্য আমরা অসহায় দরিদ্র যারা আছে
তাদেরকে আমরা উত্তম ভাষায় ফিরাবো যদি না দিতে পারি। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। যেই সমস্ত মজলিসের মধ্যে অহেতুক কথাবার্তা হইতো ওই সমস্ত মজলিসে আমরাও উপস্থিত থাকতাম, তাদের সাথে আমরাও ওই মজলিসে লিপ্ত থাকতাম। আফসোসের কথা বলতে হয়, আমাদের এই দেশের বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান হলো একটা অনর্থক মজলিসের আখড়া। চায়ের দোকানে অনেক মানুষ আছে, কোনো কাজ কাম নাই, কিচ্ছু নাই, এমনিই বসে থাকে। দুনিয়ার বড় সব রাজনীতিবিদ চায়ের দোকানে, কারে ক্ষমতায় উঠাবে, কাকে নামাবে, কে কেমন কি করলো, আন্তর্জাতিক সব খবর চার দোকানগুলোর মধ্যে আছে। এখানে কোনো দিনই কথা হয় না, যত কথা হয় বলতে বলতে হয়তো গীবত হবে, নইলে কারো ব্যাপারে মিথ্যারোপ করা হবে, হয়তো কাউকে অপবাদ দেওয়া হবে, এগুলাই হয়, ঠিক কিনা বলেন? এই ধরনের যত মজলিস আছে, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো গুনাহের মজলিস। একটা হলো যেই মজলিসে আখিরাতের ফায়দা আছে, আরেকটা হলো যেই মজলিসগুলোর মধ্যে কমসে কম দুনিয়াবি কল্যাণকর ফায়দা আছে। আপনি এক মজলিসে বসছেন, দুনিয়াবি উপকারের কথা হচ্ছে, বসেন, তাও ভালো। আখিরাতের যদি উপকার থাকে এটা তো আরো ভালো। কিন্তু এই দুই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে, এই মজলিসগুলো কিন্তু কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার অনেকে চায়ের দোকানে বসে টাইম পাস করে, সময় কাটায়, আছে না নাই? মোবাইলে সময় কাটায়, গেম খেলে, ফেসবুক চালায়। অনেকে চায়ের দোকানে বসে চা খেয়ে খেয়ে সময় কাটায়, পান খেয়ে সময় কাটায়। হায় রে, আজকে সময়ের মূল্য আমরা বুঝতেছি না। সময়ের মূল্য যেদিন বুঝে আসবে ওই দিন সময় ফেরত পাওয়া যাবে না। এজন্য হায়াত থাকতে হায়াতের কদর করতে হবে। কারণ একটা মানুষ যখন মারা যায় সে কিন্তু আফসোস করে সময়ের জন্য, আল্লাহ তাআলার কাছে একটু সময় চায়। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আফসোস করে আর বলে, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আমি দুনিয়ায় যাইতাম, আমার সম্পদ থেকে দান সাদকা করতাম, শুধু তাই না, নেক কাজ করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। একটা মানুষ মৃত্যুর পরে দুনিয়ার হায়াতের সময়ের মূল্য বুঝতে পারবে। সময়ের মূল্য তখন বুঝতে পারবে ঠিক, কিন্তু বলেন তো তার জন্য তখন করার কিছু থাকবে নাকি? এই দুনিয়ার এই হায়াত সবচেয়ে মূল্যবান সময়। এজন্য এই হায়াত আমরা হেলায় খেলায় চায়ের দোকানে অনর্থক মজলিসে বসে কাটাবো। 4 নম্বর, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। মুফাসসিরিনে কেরাম বলেন, উপরোক্ত 3টা ত্রুটি যদি কারো মধ্যে থাকে কিন্তু কিয়ামতের ব্যাপারে বিশ্বাসী ইমানদার, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে ঠিক, কিন্তু অনন্তকাল জাহান্নামে থাকবে না। কিন্তু যেই ব্যক্তি ওই অপরাধগুলার সাথে সাথে কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী, নিঃসন্দেহে অনন্তকাল তাদেরকে জাহান্নামে থাকা লাগবে। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। কিয়ামতের প্রতি বিশ্বাস এটা ঈমানের 6টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি। আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি, আমাদেরকে পড়ানো হইতো, তখন তো না বুঝা পড়তাম, মুখস্থ করাইতো, কিন্তু ওর মধ্যেই যে আমাদের জীবনের মূল নীতি, আমাদের ঈমানের বীজ তখন যে আমাদের অন্তরে বপন করে দেওয়া হতো, আমরা ছোটবেলা বুঝতাম না, কিন্তু জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমাদেরকে মক্তব থেকে দেওয়া হইতো। কি পড়ছি আমরা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে মোট 7টি কথা আছে, কিন্তু একটা আছে 2 in 1, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বাসি বাদাল মাউত। এই দুইটা হলো 2 in 1, একের মধ্যে 2। এই হিসাবে ঈমানের ভিত্তি 6টা। একেবারে মৃত্যুর পর থেকে নিয়ে সব কিছুকেই পরকাল যদি ধরা হয়, কিয়ামত পরকাল যদি ধরা হয়, তাহলে এই পরকালের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। কেউ যদি পরকালের কোনো বিষয়কে আংশিক অবিশ্বাস করে, নিঃসন্দেহে সে হবে বেঈমান। সব বিশ্বাস করে না, বলে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই রে, এই অংশ যদি অবিশ্বাস করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি যাবে? তাহলে মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে পরকালে যা কিছু আছে সব কিছুর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যদি সে না রাখে
তার সব আমল বরবাদ হয়ে যাবে, ওগুলো পরকালে কোনো কাজে আসবে না। এজন্য কিয়ামতের প্রতি বিশ্বাস মূলত মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। কারণ এই দুনিয়ায় কারো কর্মের পূর্ণ শাস্তি বা পূর্ণ পুরস্কার কাউকে দেওয়া হয় না, কিন্তু কিয়ামতের প্রতি যার যত বিশ্বাস বেশি হয়, দুনিয়ার মধ্যে তার কর্ম তত সুন্দর হয়। কারণ পরকালের বিশ্বাস মানুষকে বাস্তব মানুষে পরিণত করে তোলে। একটা মানুষকে সিসি ক্যামেরার দ্বারা, আইনের দ্বারা, প্রশাসনের দ্বারা পরিপূর্ণ অপরাধ থেকে ফেরানো অসম্ভব, কিন্তু ওই মানুষটার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় যদি তার মধ্যে ঢুকে যায়, আল্লাহর কসম, মানুষের সামনে তার চরিত্র যেমন হয়, রাতের আধারে একাকী তার চরিত্র তেমনই থাকে। এমন হয় না যে মানুষের সামনে তার চরিত্র একরকম, মানুষের অগোচরে তার চরিত্র আর এক রকম, এমনটা হয় না। বরং ওই পরকালের ভয় তার চরিত্রকে মানুষের সামনেও যেমন ভাবে উপস্থাপন করে, লোকচক্ষুর অন্তরালেও তার চরিত্রটা ওই রকম সুন্দরী থাকে। এরপরে তারা কি বলবে? বলবে হাত্তা আতানাল ইয়াকিন। এভাবেই চলছিল হায়াত। মৃত্যুর ব্যাপারে উদাসীন ছিলাম, কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটে গেল। দৃঢ় সত্য কি? বলে দৃঢ় সত্য হলো মৃত্যু। দৃঢ় সত্য কি বলেন? মৃত্যু। জোরে বলেন কি? এ দুনিয়াতে আল্লাহ তাআলার ব্যাপারে অবিশ্বাসী লোক অনেক আছে, নাস্তিক আছে না নাই? স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে এ দুনিয়ায় মানুষ বিভক্ত। একদল বলে স্রষ্টা বলে কিছু নাই, আর একদল সংশয়বাদী বলে থাকতেও পারে নাও পারে। আমরা বলি আল্লাহ তাআলা আছেন, কোনো সন্দেহ নাই, আল্লাহর অস্তিত্ব আছে। এই ব্যাপারেও ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে মতানৈক্য এ দুনিয়ায় আছে। কথা বলে না। নাস্তিক কে কথা বলে যে আমি মরবো না, এটা কি বলে? তাহলে মৃত্যু এটা এমন এক সত্য যেটাকে সবাই স্বীকার করে, এজন্য এটাকে দৃঢ় সত্য বলা হয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যু চলে আসলো। কি হবে? আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। কেউ যদি আমলগুলো খারাপ করে, ঈমান ঠিক থাকে, শাস্তির পরে সে মাপ পেয়ে যাবে। কিন্তু এই চার বদঅভ্যাসের মধ্যে যদি তার এটাও থাকে যে সে পরকালকে অস্বীকার করত, নিঃসন্দেহে সে জাহান্নামী, তার জন্য কারো সুপারিশ কবুল হবে না। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এই কর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলি আমিন।